সে কি করলো, তার রাজ্যভার তার পুত্রকে বুঝিয়ে দিয়ে সে সকল ব্রাহ্মণ সাধু বৈষ্ণবকে ডাকলো যে আমার এখন করণীয় কি। বৈষ্ণব কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে সকল ভক্ত ব্রাহ্মণ ঋষি মহারিষি যোগী সবাই একত্রিত হইল। এর মধ্যে উল্কার মতো ঘুরতে ঘুরতে আসা আরম্ভ করলো। উল্কা পিণ্ডের মতো চলে আসলো। সুখদেব মহাপ্রভু আসতেছে। সুখদেব মহাপ্রভু আসিল, উচ্চ আসনে পরীক্ষিত মহারাজ তাকে বসাইল। বসিয়ে তার সেবা পূজা স্তুতি করে বলল, হে প্রভু, কলিহিত জীব, মৃত্যু ভাবাপন্ন জীব, মৃত্যু আসন্ন জীবের পক্ষে কোনটি শ্রেষ্ঠ ধর্ম? বলতেছে একজন মৃত্যু পথযাত্রীর জন্য ধর্ম কি? পরীক্ষিত মহারাজ জানতে চাইলে একজন মৃত্যু পথযাত্রী, মৃত্যু যার মৃত্যু সন্নিকটে, সে জানে সপ্ত দিবসে তার মৃত্যু হবে, তার ধর্ম কি? কি ধর্ম সে পালন করবে? তার এখন করণীয় কি? শুনতে মহাপ্রভু বলল যে আমরা তো সবাই মৃত্যু পথযাত্রী, কে আমরা বেঁচে থাকবো? আমরা তো সবাই মারা যাব। পুনরূপী জননম পুনরূপী মরণম, আমরা বারবার মরবো, বারবার পৃথিবী, আমরা তো মরবো, আমরা জানি তো। আমরা তো কলিহত জীব, আমরা সবাই মরবো। জীবের জন্ম মাত্রই তার মৃত্যু হবে। জন্ম মৃত্যু জরা আবেদি, জন্ম হবে, মৃত্যু হবে, জরা হবে, এটাই স্বাভাবিক। তো তুমি তো জানো যে তোমার মৃত্যু কবে হবে। কলিহত জীবের মুক্তির পথ বাতলিয়ে দিলেন এই মহা। আমি মূল জায়গাটা ছিলাম যে এই ভাগবতীয় কথা, এই কৃষ্ণ কথা, সংকীর্তন কথা আয়োজন করে যে এই কথা শ্রবণ করে, যে এই কথা শ্রবণ করায়, তিনজনের কি সমান পূর্ণ কিনা? ভাগবত মহাপুরাণ দশম স্কন্ধ প্রথম অধ্যায় 16 নম্বর শ্লোক। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাংস্তিনাং পুনাতিহি বক্তারাম পিচ্চকম